সকাল সকাল প্রান্তিক খামারিদের কাছ থেকে খাঁটি দুধ সংগ্রহ করে আনা হয়। এরপর সেই দুধ বিশেষভাবে তৈরি বড় বড় পাত্রে ঢেলে জাল দেওয়া হয় টানা 4 থেকে 5 ঘন্টা। দুধের রং খানিকটা লালচে হয়ে আসলে নামানো হয় চুলা থেকে। সেই দুধ পাতিলে করে সারা রাত রেখে দেওয়া হয় দই তৈরির জন্য। সকালে জমে থাকা সেই দইয়ের সঙ্গে চিনি ও অন্যান্য উপকরণ মিশিয়ে বাঁশের সঙ্গে রশি বেঁধে বিশেষ পদ্ধতিতে টানা হয়। এভাবে টানতে টানতে তৈরি হয় সুস্বাদু ঘোল আর মাঠা। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপের তৈরি ঘোল ও মাঠার সুনাম দীর্ঘদিনের। ঐতিহ্যবাহী এখানকার ঘোল ও মাঠার চাহিদা রয়েছে দেশ জুড়ে। আর প্রতি বছর রমজান এলে সেই চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। প্রতিদিন দূর দূরান্ত থেকে ক্রেতারা আসে সলপের এই ঘোল আর মাঠা কিনতে। এমনকি স্বাদে ও মানে ভালো হওয়ায় অনেকে পাইকারি দামে ঘোল ও মাঠা কিনে নিয়ে বিভিন্ন স্থানে খুচরা দামে বিক্রি করে থাকে ব্যবসায়ীরা। রোজায় চাহিদা বাড়ায় এখন রাত দিন ঘোল ও মাঠা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বলে জানায় কারিগররা। 100 বছরের ঐতিহ্য। এখানে ঘোল, মাঠা, ঘি অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয় এবং প্রতিদিন দুধ আসে 300-400 মনের মতো দুধ জাল হয়। এখানে ঘি, মাঠা অনেক সুস্বাদু। দুধ আনার জন্য আমাদের ব্যাপারী রাখা আছে। সে ব্যাপারীরা দুধ সংগ্রহ করে আমাদের এখানে নিয়ে আসে। নিয়ে আসার পরে সেই দুধটা আপনার জারকিনি করে নিয়ে এসে ওই দুধটা আগে মাপ দেওয়া হয়। রমজান উপলক্ষে আমাদের ব্যস্ততা অন্যান্য মাসের চেয়ে তুলনামূলক অনেক বেশি। আমরা সারাদিনে 40 থেকে 60 মণ দুধ জাল করছি, এখন প্রায় 150 থেকে 200 মণ দুধ জাল করি। আর ক্রেতারা বলছেন সারাদিন রোজা রেখে একটু তৃপ্তি পেতে সলপের ঘোল আর মাঠা ইফতারে থাকাই চাই। সলপের ঘোল তো ভালো ভাই, মাঝে মাঝে আমরা এসে খাই। আর রোজার মধ্যে তো একটু বেশি সুস্বাদু, খাওয়া তৃপ্তি পাওয়া যায়। খাইতেও অনেক সুস্বাদু, বিশেষ করে রমজান মাসে সারাদিন রোজা রাখার পর একটু খাইলে মনটা ঠান্ডা হয়ে যায়, শরীরও ঠান্ডা হয়ে যায়। সলপের ঘোল অত্যন্ত জনপ্রিয় ঘোল। এটা সিরাজগঞ্জের মধ্যে সর্বোচ্চ জনপ্রিয়। এখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এসে সলপের ঘোল নিয়ে যায়। আমাদের সলপের ঘোল বাংলাদেশের সব জায়গায় যাচ্ছে এবং রমজান খুব চাহিদা বাড়ে এবং বিভিন্ন জেলাতে আমাদের এখানে মাল যায় আর কি। গরম আর রোজার মাস হয় উৎপাদিত ঘোল ও মাঠার চাহিদা বাড়ায় বেচা বিক্রিও বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা। আমাদের বিভিন্ন জেলা শহরগুলো এবং বিভাগীয় শহরগুলো যেমন চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, রংপুর, এদিকে নারায়ণগঞ্জ, এরপরে রাজশাহীতে আমাদের ব্যাপক চাহিদা আছে এবং সে তুলনায় আমাদের পাশের যে জেলাগুলো আছে যেমন পাবনা, নাটোর, এদিকে টাঙ্গাইল, এখান থেকেও অনেক ক্রেতা বিক্রেতা আমাদের এখানে আসতেছে এবং এখান থেকে পাইকারি হিসাবে এই ঘোল এবং মাঠা নিয়ে যাচ্ছে। প্রতি লিটার ঘোল 80 টাকা আর মাঠা 100 টাকা দরে খুচরা দামে বিক্রি হচ্ছে। আর প্রতিদিন এই এলাকায় প্রায় 600 মণ ঘোল ও মাঠা বিক্রি হয় বলে জানিয়েছে ব্যবসায়ীরা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।